সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আমরা অন্বেষণে বসেছি যে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ ইনক্লুড নেই। আমরা এই দাবি অনেক আগে থেকেই করে আসছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে যেন ছাত্র সংসদকে ইনক্লুড করে 25 সেপ্টেম্বরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং নির্বাচনের তারিখ দেওয়া হয়। না হলে আমরা যে এই আমরণ অনশনে বসেছি, এই দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে আমরা ততক্ষণ এই অনশন পালন করব। আপনারা জানেন যে আমাদের যে দেশে যে স্বৈরাচার হয়ে উঠেছিল, এই স্বৈরাচার হয়ে ওঠার একমাত্র কারণ হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে হাসিনা সরকার স্বৈরাচারী হয়ে উঠতে আরও বেশি সহযোগিতা পেয়েছিল লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনৈতিক যে সংগঠন ছিল সেই সংগঠনের। আমরা চাই সারা বাংলাদেশ থেকে এই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন উঠে সাধারণ শিক্ষার্থীরা একটা তাদের নিজস্ব প্ল্যাটফর্মে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করুক। এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসুক। যদি আমরা ছাত্র সংসদ সারা বাংলাদেশে চালু করতে পারি, তাহলে আমরা এই বাংলাদেশে যে সরকারি আসুক না কেন, নির্বাচনী সরকার, তাকে স্বৈরাচারী হয়ে ওঠা থেকে আমরা দমাতে পারবো এবং আমরা শিক্ষার্থীরা এই বাংলাদেশকে সুষ্ঠুভাবে বিনির্মাণ করতে সক্ষম হব। অধিকার আদায়ের বা অধিকার নিয়ে আলোচনা করার শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা ভ্যালিড মাধ্যম এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ থাকা প্রয়োজন। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত প্রত্যেক ব্যাচ ভর্তি হওয়ার সময় ছাত্র সংসদের টাকা উঠানো হয়েছে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি, প্রশাসনের সাথে কথা বলেছি, সংবাদ সম্মেলন করেছি। আমাদের একটা টিম ইউজিসিতে গিয়েছিল, কিন্তু তারপর আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। শুধুমাত্র একটা কমিটি করে দিয়েছে, তারা গত 17 দিন হচ্ছে, কিন্তু 17 দিনের কমিটি একটা মিটিং পর্যন্ত করে। 36 দিন যেখানে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ ইনক্লুড জন্য 1 বছর লাগে। এটা তাল বাহানা ছাড়া কিছু না। আমরা বিশ্ববিদ্যালয়ের আইনের সাথে ছাত্র সংসদের আইন সংযুক্তি চাই এবং অতি দ্রুত সময়ের ভিতরে ছাত্র সংসদের রুটম্যাপের মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের আজকের অনশনে বসার প্রধান দাবি এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অনশন করে বসে থাকবো ইনশাআল্লাহ।